বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঝুরা সেমাই রান্না। ঝুরা সেমাইয়ের সবচেয়ে সহজ পদ্ধতিতে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালোই লাগবে। তো আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি চিকন ময়দা সেমাই নিয়েছি 150 গ্রামের মতো। ময়দা যেটা ভাজা একটা প্যাকেট পাওয়া যায় সেই ময়দা সেমাই। আর এখানে নিয়েছি খেজুরের লালি, দানাদার লালি আর কি। খেজুরের লালি দিয়ে এটা রান্না করব। আর এক বাটি নারকেল নিয়েছি, আর শুকনো নাটস নিয়েছি, আর কিশমিশ নিয়েছি 1 মুঠো। আর গুঁড়া দুধ দিয়ে রান্না করব এটা। আমি একটু গুঁড়া দুধ লাগবে। তো আমি রান্নায় চলে যাচ্ছি। চুলাটা অন করে একটু হিট হতে দেব। প্যান গরম হয়ে আসলে এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। ঘিটা সামান্য গরম হয়ে আসলে এই নাটসগুলো আমি ভেজে নেব। কিশমিশ আর নাটস এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর বাংলা বাদাম, যেটা আমরা চীনা বাদাম খাই সেটা, আর আছে কিশমিশ 1 মুঠো। তো প্রথমে আমি কাজু বাদাম আর পেস্তা বাদামগুলো সামান্য পরিমাণ আগে ভাজবো, তারপরে কিশমিশ দিয়ে দিব। আর এই বাংলা বাদামটা ভাজাই ছিল, তো আমি একটু পরে দেব ওটা। সবগুলো নাটস আমি ঘিয়ের মতো ভেজে হালকা আছে ভাজতে হবে, এটা যেন পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে এই নাটসগুলো আমি ভাজবো। আমার ভাজা হয়ে এসছে, এইরকমই আমি তুলে নিলাম। সেম প্যানে আমি এবার রান্নাটা করে নেব। সেমাইগুলো দিয়ে সেমাইগুলোও হালকা হাতে নেড়ে চেড়ে ভাজবো। এই সেমাইটা ভাজাও বেশিক্ষণ ভাজা লাগবে না, যাই হোক তারপরেও আর একটু ভেজে নেব রান্নার আগে। এই রান্নাটা খেজুরের গুড় কিংবা সুগার কিংবা আখের গুড় সব দিয়ে রান্না করা যায়। যার বাসায় যেটা থাকবে সেটা দিয়ে আপনারা রান্না করতে পারেন। খুবই মজার একটা রান্না। এই রান্নাটা বাসায় যদি বাচ্চারা থাকে সবাই খুব পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করবে। একবার ট্রাই করে দেখতে পারেন সবাই। মাশাআল্লাহ, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। খুব সহজ পদ্ধতিতে এবং বাসায় থাকে এরকম উপকরণ সবার বাসায় থাকে কম বেশি। তো প্রথমে আমি এই নারকেলগুলো একটু ভেজে নিচ্ছি। নারকেলের গায়ে যে পানিটা থাকে সেটা সামান্য ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। এটা দানাদার খেজুরের গুড়, লালিও বলে অনেকে, দানা লালি। যাই হোক, খেজুরের গুড়ের সাথে নারকেলটা আমি মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণে জালও করব, অল্প আছে করব। এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দালচিনি আর 2টা এলাচ। ফ্লেভার ভালো হবে সেই জন্য দিয়ে দিচ্ছি। যাই হোক, নারকেলটা রান্না করতে করতে আমার মনে হয়েছিল যে মিষ্টি একটু কম হবে, আর একটু গুড় দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সেমাইগুলো মিশাতে থাকব। এই পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে, মিডিয়ামের চেয়ে কম লোতে থাকবে। যাই হোক, অনবরত নেড়ে চেড়ে নারকেল আর গুড়ের সাথে সেমাইগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি গুঁড়া দুধ আর নাটসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আলতোভাবে এই গুঁড়া দুধের সাথে নারকেল গুড়ের মিশ্রণটা, সেমাইটা ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা না থাকে। এই সময়টা অনেকক্ষণ ধরে করতে হবে এই কাজটা। যাই হোক, আমার রান্নাটা শেষ। ভিউয়ার্স, একবার চেষ্টা করে দেখবেন। এরকম একটা রান্না বাসা সবাই পছন্দ করবে। অনেক সুঘ্রাণ বেরিয়েছিল এই রান্নার সময়, খেতে অনেক মজা হয়েছিল। এই রান্নাটা 1 সপ্তাহ ধরে ফ্রিজে রেখে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন।